তৃণমূলের মনটা বড় কোমল, মমতা ব্যানার্জি খুবই মানবিক। কেউ একবার শেখ শাহজাহানের হাত ধরে ধামাখালি বা সন্দেশখালি দিয়ে সুন্দরবনের নদী বেয়ে সাঁতার কেটে এসে ভারতবর্ষে ঢুকে পড়তে পারলেই তাদের ভোটাধিকার কেন কাড়া হবে? মনটা তার কেঁদে ওঠে, তিনি তার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সবকিছু বাড়িয়ে দেন। বেশ, দীপ্তাংশু বাবু আমি আসছি আবার। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। 21-এর ভোটে তার প্রতিশ্রুতি কি ছিল? নো এনআরসি, নো সিএ। সিএ হচ্ছে যথারীতি। গত এক সপ্তাহের মধ্যে প্রায় 250 জন শরণার্থী তারা সিএর সার্টিফিকেট পেয়েছেন। উনি বলেছিলেন এনআরসি হতে দেবেন না, এনআরসি হচ্ছেও না। কিন্তু ভোটাধিকার তো অবশ্যই কেড়ে নেওয়া হয়েছে। ওই যে মিরাজুল শেখ যে হাকিমপুর বর্ডারে বসে আছে, তার ভোটাধিকারটা তো ইতিমধ্যেই কেড়ে নেওয়া হয়েছে। তো সেই মিরাজুল শেখদের তো মমতা ব্যানার্জি 21 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমাদের যেতে দেবো না, যে গরু দুধ দেয় তার লাত খেতে হবে, আমিও খাবো তোমরাও খাবে, আমাদের বলেছিলেন। এবং বলছেন আপনারা গণতান্ত্রিক অধিকার কেড়ে দিচ্ছেন, বিহারে সবার বাড়িঘর ভেঙে দিচ্ছেন আপনারা। স্যার কেন ভাঙছেন বিহারে বাড়িঘর? দেখুন, মমতা ব্যানার্জি মানে উনি এমন হয়েছে, উনি সকালবেলা উঠে দেখেন যে আজকে সূর্যটা পূর্ব দিকে উঠছে, উনি পাশের লোকটাকে দেখে বলেন এই দেখ দেখ সূর্যটা পশ্চিম দিকে উঠেছে। ওনার এরকমই অবস্থা। উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার, উনি মিথ্যে ছাড়া সত্যি বলতে পারেন না। আজকে দেখুন, আজকে ওনার ভয় কেন? আজকে জানো কিশোলায় তুমি, বাদুড়িয়াতে একটি গ্রাম আছে, সেই গ্রামটির নাম বাবা গ্রাম। বাবা গ্রাম কেন? কারণ সেখানে বাবা ভাড়া পাওয়া যায়। যারা ওই বাংলাদেশ থেকে ওধার থেকে আসে, সবার তো আর শ্বশুর জোটে না এসেই যে শ্বশুরকেই বাবা দেখিয়ে দেবে, তারা ওই রকম ওখান থেকে বাবা ভাড়া নেয়। সেই যারা বাবা ভাড়া নিয়েছিল তারা তো এবার ধরা পড়বে, কারণ কেউ তো ধরো কেউ 2002-এ তার ভোটার লিস্টে নাম নেই, তার বাবা একজনকে বাবা দেখালো। এবার তারপরে কি হঠাৎ করে সে এসে 2012 সালে কি 2011 সালে 40 বছর বয়সে নতুন ভোটার হয়? হয় না। তাহলে সেখান থেকেই তো ধরা পড়বে, সেইটাই মমতা ব্যানার্জির ভয়। আর